আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েডে কিভাবে ইভেন্ট হ্যান্ডেল করতে হয়। তো ইভেন্ট হ্যান্ডেলের জন্য আমরা প্রথমে এখানে দেখব যে কিভাবে বাটনে ক্লিক করলে কোনো একটা কাজ করতে হয়। তো আমরা এর আগে যে লিনিয়ার লেআউটের এক্সাম্পলটা করেছিলাম, আমরা সেই এক্সাম্পলটার উপরে কিভাবে ইভেন্ট হ্যান্ডেল করা যায় সে ব্যাপারটা দেখব। তো ইভেন্ট হ্যান্ডেলের এই ব্যাপারটা আসলে জাভার মতোই। আমরা জাভা সুইং অ্যাপ্লিকেশনের মধ্যে ঠিক যতভাবে ইভেন্ট হ্যান্ডেল করতে পারি, এখানেও আমরা ঠিক একইভাবে ইভেন্ট হ্যান্ডেল করতে পারি। তো আমরা প্রথমে দেখব যে অ্যানোনিমাস ইনার ক্লাস ব্যবহার করে কিভাবে ইভেন্ট হ্যান্ডেল করতে হয়। তো আমাদের এখানে যে লিনিয়ার লেআউটটা ছিল, এই লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের দুইটা বাটন আছে। এই বাটনটার আইডি হচ্ছে বাটন, এটা হচ্ছে বাটন 2 আর এটা হচ্ছে বাটন 3। তো সে আমরা বাটন 2 অথবা বাটন 3-তে প্রেস করে কোনো একটা কাজ করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই লেআউটের জন্য যে অ্যাক্টিভিটি ক্লাসটা আছে, সেই অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে এসে প্রথমে আমাদেরকে একটা বাটনের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা বাটনের অবজেক্ট ক্রিয়েট করছি। বাটনের ক্লাসটা আছে android.widget এর মধ্যে। তো সেজন্য আমরা android.widget এটাকে ইম্পোর্ট করে নিলাম। তো প্রথমে যেভাবে আমরা গ্লোবাল ইনস্ট্যান্সগুলো প্রথমে ডিক্লেয়ার করি, তো আমি প্রথমে এখানে বাটনের অবজেক্টটা ডিক্লেয়ার করলাম। এখন আমরা এই অনক্রিয়েট মেথডের মধ্যে এসে এই বাটনের অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করব। তো যে কোনো অবজেক্টকে অ্যাক্টিভিটির মধ্যে থেকে ইনিশিয়ালাইজ করার জন্য একটা মেথড আছে যার নাম হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। তো এই ফাইন্ড ভিউ বাই আইডির মাধ্যমে আমরা ওই নির্দিষ্ট বাটনের আইডি ধরে এই অবজেক্টটা ক্রিয়েট করব। কিন্তু তার আগে, যেহেতু এটা একটা বাটনের অবজেক্ট, সেজন্য আমরা রিলেটেড টাইপে এই অবজেক্টটাকে কাস্ট করে নিব। এরপরে আমরা বলবো যে ফাইন্ড ভিউ বাই আইডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইন্ড ভিউ বাই আইডির মধ্যে আমরা এখন r.id এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডিগুলো ডিসপ্লে করছে, বাটন 2, বাটন 3। তো আমি বাটন 2 বাটনটাকে ক্লিক করলে, অর্থাৎ আমাদের এই অ্যাক্টিভিটির এটা হচ্ছে বাটন 3, সরি, এটা হচ্ছে বাটন 2। তো আমরা বাটন 2-কে ক্লিক করলে কোনো একটা কাজ করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা এই বাটন 2 এর একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করলাম। এরপরে আমরা এখন এই বাটনটার মধ্যে ইভেন্ট হ্যান্ডেল করব। তো সেটার জন্য আমরা এই বাটনের মধ্যে একটা অন ক্লিক লিসেনার অ্যাড করব। তো সেজন্য আমরা এভাবে লিখব বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। এই অন ক্লিক লিসেনারের মধ্যে আমরা এখন লিখব হচ্ছে নিউ। অন ক্লিক লিসেনারটা ভিউ অথবা আমরা সরাসরি অন ক্লিক লিসেনারকে নিলে দেখা যাচ্ছে এটা android.view এর মধ্যে আছে। তো সেই জন্য আমরা এটাকে সরাসরি এভাবে ব্যবহার করতে পারি, view.onClickListener। তো view.onClickListener নিলে এখানে আমাদের অন ক্লিক মেথডটা বাই ডিফল্টভাবে ওভাররাইড হয়ে যাচ্ছে। এখন আসলে এই বাটনে ক্লিক করার ফলে যে কাজটা আমরা করতে চাচ্ছি, সেটা এই অন ক্লিক মেথডের মধ্যে। তা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাকশন আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট ইনিশিয়ালি এখন দেখাচ্ছি যে এই বাটনটা ক্লিক করলে যে আসলে কোনো একটা ইভেন্ট ঘটছে এবং কোনো একটা যে কাজ হচ্ছে, সেটা জাস্ট আমরা দেখতে চাচ্ছি। তো সেজন্য আমরা এখানে আদার্স কোনো অ্যাক্টিভিটি বা ইন্টেন্টকে
ইন্টেন্টের মাধ্যমে কোনো অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট কোনো কিছু আপাতত ওপেন করছি না, আমরা জাস্ট এখানে একটা টোস্ট মেসেজ ডিসপ্লে করতে চাচ্ছি। টোস্ট, এই টোস্ট ডট মেথডটার নাম হচ্ছে মেক টেক্সট। তো মেক টেক্সটের মধ্যে আমরা প্রথম প্যারামিটারের মধ্যে কারেন্ট কনটেক্সটের অবজেক্টটা, কারেন্ট কনটেক্সট মানে হচ্ছে যে টোটাল অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা গ্লোবাল কনটেক্সটের অবজেক্ট থাকে, তো আমরা এখানে দিস ব্যবহার করতে পারি। এরপরে সেকেন্ড যে প্যারামিটারটা আছে, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে যে আমরা কি মেসেজ এখানে দেখাতে চাচ্ছি। তো আমি এখানে যে মেসেজটা দেখাতে চাচ্ছি সেটা একটা স্ট্রিং মেসেজ। আর থার্ড প্যারামিটারের মধ্যে আমরা দেখাতে চাচ্ছি যে এই মেসেজটার ডিউরেশন কতটুকু হবে। তো এই ডিউরেশনের জন্য টোস্ট ক্লাসের মধ্যে দুটো ফাইনাল ভেরিয়েবল আছে, একটা হচ্ছে লেন্থ লং এবং একটা হচ্ছে লেন্থ শর্ট। তো আমরা যদি লেন্থ লং দেই তাহলে এটা একটু বেশি সময় ধরে ডিসপ্লে হবে, আর যদি শর্ট দেই একটু কম সময় ধরে ডিসপ্লে হবে। আর এই পুরো মেথডটাকে, অর্থাৎ এই মেক টেক্সট, এই মেথডটাকে আমাদের ফাইনালি বলতে হবে ডট শো। তাহলে এখানে আমাদের এই টোস্টটা ডিসপ্লে হবে। তো এখন আমরা এখানে একটু আমাদের ভুল হয়েছে, এখানে আমাদের একটা স্ট্রিং হবে। কারেন্ট কনটেক্সটের অবজেক্টটাকে আমরা এখানে একটা মেথড কল করব, সেটা হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। এই গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট আসলে অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্টটাকে রিটার্ন করে, আর এটা হচ্ছে সেই মেসেজটা যে মেসেজটা আমরা দেখাতে চাচ্ছি। থার্ড প্যারামিটারটা হচ্ছে টোস্ট মেসেজটা কতটুকু সময় ডিসপ্লে হবে, আর ফাইনালি আমরা এটার মাধ্যমে টোস্টটাকে ডিসপ্লে করছি। তো এখন আমরা এটাকে রান করে দেখব। আমাদের অ্যাপ্লিকেশনটা রান করেছে। আমাদের এখানে লিনিয়ার লেআউটের মধ্যে 3টা বাটন ছিল, আমাদের বাটন 2 এর মধ্যে অ্যাকশনটা দেওয়া ছিল। তো আমরা এখন এই বাটনের মধ্যে ক্লিক করলে এখানে জাস্ট একটা সিম্পল টোস্ট ডিসপ্লে করার কথা। আমরা এই বাটনে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এখানে একটা টোস্ট মেসেজ হচ্ছে এরকমভাবে কিছুক্ষণ ডিসপ্লে হয়ে এটা চলে যায়। তো আমরা যেহেতু অন্যান্য বাটনগুলোর মধ্যে কোনো অ্যাকশান এখনও দিই নাই, সো অন্যান্য বাটনগুলো এখন কাজ করবে না। আমরা এই বাটনের মধ্যে একটা এভাবে অ্যাকশান দিলাম। তো জাস্ট আমরা এখান থেকে দেখে নিলাম যে কিভাবে আসলে ইভেন্ট হ্যান্ডেল করা হয়। তো ইভেন্ট হ্যান্ডেল করার জন্য আসলে অনেকগুলো ওয়ে আছে, তার ভিতরে আমরা প্রথম এই ওয়েটা দেখে নিলাম যে এই ওয়েটার মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস তৈরি করার মাধ্যমে। আবার এই জিনিসটাকে আমরা যেটা করতে পারি যে মেন অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি যে ক্লাসটা আছে সেটাই যদি অন ক্লিক লিসেনারকে ওভাররাইড করে, তো অর্থাৎ এখন আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। এরপরে আমরা দেখব যে মেন অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্টস অন ক্লিক লিসেনার। তো এখানে যদি আমরা ইমপ্লিমেন্টস অন ক্লিক লিসেনার করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে মেথডকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো মেথডকে ইমপ্লিমেন্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা অন ক্লিক মেথড আছে। তো আমরা এখন এই যে অন ক্লিক মেথডটাকে ওভাররাইড করে নিলাম। তো অন ক্লিক মেথডটাকে যখন আমরা ওভাররাইড করে নিব, এইখানে যখন আমরা কোনো একটা বাটনের মধ্যে সরাসরি অন ক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট করলাম, তখন আমরা দেখলাম যে এই ইমপ্লিমেন্টেশনটা কেবলমাত্র এই বাটনের মধ্যেই হচ্ছে। তো সেই কারণে এখানে আমাদেরকে বলার প্রয়োজন হচ্ছে না যে এটা আসলে কোন বাটনের জন্য অ্যাকশনটা কাজ করবে। তো যেহেতু এখন আমরা ইন্ডিভিজুয়ালি একটা কমন মেথডের মধ্যেই কাজটা করছি, সো আমাকে এইখানে বলে দিতে হবে যে কোন বাটন প্রথমে আগে এটাকে ইন্ডিকেট করতে হবে। তো
তো সেটার জন্য আমরা এখানে একটা বাটনের অবজেক্ট ক্রিয়েট করব। বাটন, এটাকে আমরা হচ্ছে বাটনে কাস্ট করে নিব। এখানে যে ভিউ এর অবজেক্টটা আছে সেই ভিউ এর অবজেক্টটাই আমাকে এই বাটনে কাস্ট করতে সাহায্য করবে। অর্থাৎ এই কোন ভিউ এর মধ্যে আমরা ক্লিক করলাম সেই ভিউটা যদি এই বাটন হয়, তাহলে প্রথমে আমরা দেখে নিলাম যে এটা হচ্ছে একটা বাটনের অবজেক্ট। দেন এখন যদি আমাদের অনেকগুলো বাটন থাকে, সেক্ষেত্রে আমরা কোন বাটনে ক্লিক করছি সেটা যদি আমরা এনশিওর করতে চাই, তাহলে আমরা এখানে একটা স্ট্রিং ক্লাস নিয়ে নিলাম। আমি এখানে বললাম যে বাটনের মধ্যে যে টেক্সটটা আছে আমরা সেই টেক্সটটাকে প্রথমে গেট করব। তো গেট করার জন্য আমি এখানে বললাম যে b.getText। এটার মাধ্যমে আমরা টেক্সটটাকে গেট করলাম। এটাকে আমরা টু স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে পারি। তারপরে এখন আমরা এখানে একটা কন্ডিশন চেক করে দেখব যে ওই এখানে যদি আমাদের একাধিক বাটনের অ্যাকশন নিয়ে কাজ করতে হয়, তখন আমরা এই বাটনের যে টেক্সটটা, দ্যাট মিনস অর্থাৎ এই বাটনের মধ্যে যে টেক্সটটা লেখা আছে, যেমন এখানে লেখা আছে বাটন, আমরা হয়তো এখানে বলতে পারি বাটন 1 এরকম বলতে পারি। তো আমি তখন এই টেক্সটের উপরে বেস করে তখন ভিন্ন ভিন্ন বাটনের অ্যাকশনকে নিতে পারি, ঠিক আছে? তখন আমার আসলে এইটা প্রয়োজন হবে। তো এখন আমরা হচ্ছে এখানে যে টোস্টটা ছিল, আমরা জাস্ট সেই টোস্টটাকেই এখানে ডিসপ্লে করব। আমি এটাকে একটু কপি করে নিলাম। এখন এটা যে এই বাটনের মধ্যে এটা যে কল হচ্ছে, তো সেই কারণে আমরা যদি এটাকে এইভাবে করি যে এটার সাথে আমি অ্যাড করে দিলাম, অর্থাৎ কনক্যাট করে দিচ্ছি এই বাটনের টেক্সটটাকে। এখন আমাদের এইখানে দুইটা বাটন নিয়ে যদি আমি কাজ করতে চাই, সে এটা হচ্ছে আমার বাটন 2, এটা হচ্ছে বাটন 3, তাহলে আমরা এখানে কি করলাম যে এখানে আরেকটা আমি অবজেক্ট নিলাম বাটন 2। একইভাবে আমি এখানে এই অবজেক্টটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করে নিব। এটা বললাম বাটন 2, আর এটা হচ্ছে আমাদের আইডিটা ছিল হচ্ছে বাটন 3। তাহলে এখন যদি আমি এই বাটনে ক্লিক করে একটা অ্যাকশন এবং এই বাটনে ক্লিক করে আরেকটা অ্যাকশন কাজ করতে চাই, সেক্ষেত্রে বা কোন বাটনটা আসলে ক্লিক হচ্ছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে তখন আমরা এটার মাধ্যমে সেটা দেখতে পারি। আর যদি আমি ওই বাটনের নির্দিষ্ট টেক্সটার উপরে বেস করে কোনো একটা অ্যাকশন নিতে চাই, তাহলে তখন এখানে আমি একটা ইফ কন্ডিশন লিখে সেটা নিতে পারি। তো এখন এইটা এরকমভাবে, অর্থাৎ যদি আমরা মেইন ক্লাসকে ইমপ্লিমেন্ট করে অনক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট করে কাজ করতে যাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই ইন্ডিভিজুয়ালি ওই বাটনগুলোর মধ্যে বাটন ডট সেট অনক্লিক লিসেনার কারেন্ট অ্যাক্টিভিটিটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমাদের এটা বাটন 2 এর জন্যও করতে হবে। আমরা বাটন 2 এর মধ্যেও এটা দিয়ে দিলাম। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা নতুন করে রান করব। তো আমরা এখন এই প্রথম বাটনটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে ইউ ক্লিকড বাটন, আর এই বাটনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ক্লিক বাটন। যেহেতু আমরা শুধুমাত্র ওই বাটনের টেক্সটটাকে ডিসপ্লে করেছি, এখন আমরা ওই আলাদা আলাদা অ্যাকশন যদি নিতে চাই, তাহলে আমরা এই টেক্সটের উপরে বেস করে আমরা সেই অ্যাকশনটা নিতে পারি। এখানে আমরা কন্ডিশন লিখে দিতে পারি যে বাটন টেক্সট যদি এইটা হয় তাহলে অ্যাকশন এইটা, যদি টেক্সট যদি এইটা হয় তাহলে অ্যাকশন এটা।